আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একেবারে একটা নতুন লেটেস্ট মডেলের একটা পাজামা কাটিং নিয়ে আসলাম। লেস পাজামা, লেস সিস্টেম, নতুন ধরনের একটা পাজামা কাটিং আপনাদেরকে দেখাবো। তাহলে আসুন, প্রথমে কতটুকু কাপড় এবং কোন মাপে কাটিং করব, কতটুকু লেস লাগবে, আমি প্রথমে বলে দিচ্ছি। আমি যে মাপে কাটিং করব সেটা হচ্ছে যাদের বডি 32 থেকে 35, 32, 33, 34, 35 এই বডির মেয়েরা সাধারণত পড়তে পারবে। এরকম বডির হালকা বডির মেয়েদের জন্য আমি বানাবো। এখানে লাল কাপড়টা আছে 2 গজ 4 গিরা, 2.25 গজ। আর এখানে আমি একটু করে হলুদ কাপড় নিয়েছি, কারণ এই পাজামাটা একটা হলুদ জামার সাথে পরবে, যার জন্যে হলুদের একটু করে কাপড় নিয়েছি। এটা হলুদের পাইপিং হবে। এবং এখানে আমি একটা জরি লেস নিছি, লাল কালার লেস, এবং এই লেসটা পাজামার সাথে অ্যাড হবে। লেসটা কতটুকু নিছি? লেসটা হচ্ছে, এই লেসটা আছে 27 ইঞ্চি, মানে 12 গিরা। এই লেসটা আছে 12 গিরা। আর আমি একটু করে হলুদ কাপড় নিছি। এটা এই লেসের দুই পাশে পাইপিং হবে। তাহলে আসুন পাজামাটা কাটিং এবং সেলাই দুইটাই দেখা যাক। প্রথমে কাটিংটা আমরা দেখব, পাজামাটা কিভাবে কাটিং করব, লেস সিস্টেম। তাহলে আমাদেরকে প্রথমে কি করা লাগবে? প্রথমে এই কাপড়টা আমরা করব কি, এই এক প্রান্ত থেকে, এখানে 2 ভাঁজ আছে, এক প্রান্ত থেকে আমরা 6 ইঞ্চি পরিমাণ, 6 ইঞ্চি পরিমাণ কাপড় আলাদাভাবে কেটে নেব। 6 ইঞ্চি পরিমাণ আমি আলাদা কাপড় কেটে নেব। প্রথমে আমি 6 ইঞ্চি পরিমাণ আলাদা কাপড়টা এই যে কেটে নিলাম। 6 ইঞ্চি, এখানে কিন্তু 2 ভাঁজ আছে, এই যে লম্বা, এখানে 2 ভাঁজ আছে। 6 ইঞ্চি পরিমাণ আমি আলাদা কাপড়টা কেটে নিলাম। এখন আমি কি করব, এই কাপড়টা আবার আমি এই 2 ভাঁজ দেব। এইভাবে আমি 2টা ভাঁজ দেব। যখন 2 ভাঁজ হয়ে গেল, তখন আমি এই পাশে আরেকটা ভাঁজ দেব, লম্বালম্বিভাবে একটা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে এখানে আমার কাপড়টা কয় ইঞ্চি হইল? 3 ইঞ্চি, কারণ যেহেতু আমি 6 ইঞ্চি, যেহেতু আমি 6 ইঞ্চি, আমাকে এইভাবে কত কেটে নেওয়া লাগবে? আমি নিচের পাজামার নিচের যে ঘেরটা দেব, সেটা দেব হচ্ছে 6 ইঞ্চি, মানে 6 দুগুণে 12 ইঞ্চি। এই যে 6 দুগুণে এভাবে হবে নিচের ঘেরটা, এই যে 12 ইঞ্চি, এই এতটুকু পরিমাণ হবে। তাহলে আমি এখানে প্রথমে নিব 6 ইঞ্চি। তারপর আমি সেলাই মার্জিনের জন্য আমি কমপক্ষে 1.5 ইঞ্চি বাড়তি নেব। 1.5 ইঞ্চি বাড়তি নেব। আমি যে কাপড়টা যে কাটিংটা করলাম, এটা হচ্ছে নিচে কত থাকলো? 7, আর উপরে হচ্ছে 7.5। আমি একটু কোনাকুনিভাবে আমি কেটে নিচ্ছি, কারণ নিচে এটা হবে নিচে, আর এই যে খোলা অংশটা হবে উপরে। এইখানে হবে লেস, এখানে হবে লেস, এভাবে লেস হবে, এবং এইখানে হলুদ পাইপিং হবে। তাহলে লেস সহ এই 3 ইঞ্চি, এবং লেসটা আছে হচ্ছে 4 ইঞ্চি, 4 3 7 ইঞ্চি মোট। তাহলে লেসটা সহ হইলো কত? 7 ইঞ্চি। 7 ইঞ্চি হলে এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা 7 ইঞ্চি হইল। তাহলে আমি এই বাকি অংশটা আমি কি করব, এইভাবে কাপড়টা সম্পূর্ণ ভাঁজটা খুলে নেব। সম্পূর্ণ ভাঁজটা খোলার পরে, যখন আমি সম্পূর্ণ ভাঁজটা খোলার পরে আমি এটা 2 ভাঁজ করে নিলাম। এই যে দেখেন, এটা 2 ভাঁজ, আমি এটা কিন্তু 2 ভাঁজ করে নিছি। 2 ভাঁজ করার পরে আমাকে করা লাগবে কি, এই পাশে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এই পাশে আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। যেহেতু হালকা বডি 32 থেকে 35 এর মধ্যে এই পায়জামাটা পরতে পারবে, তাহলে আমি কতটুকু ভাঁজ দেবো? এই পায়জামায় করলেই হবে না। তাহলে আমি এই ভাঁজটা কত দেব? এটা হচ্ছে দেব আমি 12 ইঞ্চি। এই যে আমি 12 ইঞ্চি ভাঁজটা দিয়ে নিলাম। আমি 12 ইঞ্চি ভাঁজটা দিলাম। এখন আমি যে 12 ইঞ্চি ভাঁজটা যে দিলাম,
মাথাটা সমান করে নেওয়া লাগবে। 12 ইঞ্চি যে ভাঁজটা দিলাম, তাহলে আমাকে লেসটা সহ এবং নিচের যে 3 ইঞ্চি কাটছি, তাহলে 4 3 7 ইঞ্চি, মনে আছে 7 ইঞ্চি। তাহলে আমাকে 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন। আমার এই মার্জিন থেকে ধরবো 7 ইঞ্চি। তাহলে পাজামাটার লম্বাটা কত? লম্বা হচ্ছে 38 ইঞ্চি। পাজামাটার লম্বা না 38 ইঞ্চি। আমি প্রথমে বলে নিয়েছিলাম পাজামার লম্বাটা হবে 38 ইঞ্চি। 38, এই 38 আমি একটা মার্ক দিলাম। 38-এ একটা মার্ক দেওয়ার পরে আমি পুরো সম্পূর্ণটা মার্জিন দিয়ে নেব। এই যে এটা হচ্ছে অরিজিনাল পায়জামার মাপ। আর এইখানে উপর পাশে আমি 2.5 ইঞ্চি বাদ দেব। কিসের জন্যে? রাবারের জন্যে। এখানে 2.5 ইঞ্চি রাবারের জন্য বাদ দিলাম। 2.5 ইঞ্চি রাবারের জন্য বাদ দেওয়ার পরে আমার এইখানে নিচটা কত হয়েছিল? 7, আর উপরেটা হয়েছিল 7.5। যেহেতু জয়েন্টটা এইভাবে হবে, তাহলে আমাকে এই পাশে নেওয়া লাগবে হচ্ছে 8। কী জন্যে? এটা তো আছে 7.5, কিন্তু এইটা তো 7.5, এইখানে জয়েন হবে না। জয়েন হবে হচ্ছে এই লেসের সাথে। এই জয়েন্টটা হবে এই লেসের সাথে, যার জন্যে এখানে 8 হবে। 8টা কী জন্য হবে? এইভাবে, এই যে এভাবে অ্যাঙ্গেল নিচ থেকে অ্যাঙ্গেল হয়ে যাইতেই থাকবে। তাইলে এইখানে হবে কত? হচ্ছে 8। এখানে হবে হচ্ছে 8। তাহলে আমাকে এখানে 8 নেওয়া লাগবে। এই যে আমি 8 নিলাম। 8 নেওয়ার পরে এখন আমাকে কি করা লাগবে? আমি এটা হচ্ছে নিচের 8 নিলাম, আর এটা হচ্ছে আমার পাজামার লম্বাটা, এবং এটা হচ্ছে রাবারের জন্য। তাইলে আমার এই কাজ শেষ হলো। এখন হচ্ছে মহড়া। যেহেতু আমার মহড়ায় করলেই হবে না, তাইলে আমাকে কি করা লাগবে? এই পাশে আমি নেব হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি আমি একটা এই যে মার্ক দিলাম। আমি এইভাবে লম্বালম্বি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে আমার এই ইটা হচ্ছে, এই প্রথম ইয়েটা হচ্ছে আমার লম্বাটার। আমরা এইখান থেকে ধরবো কত? এখান থেকে ধরবো হচ্ছে 13.5 ইঞ্চি। 13.5। এই যে আমি একটা মার্ক দিলাম 13.5। এই দেখেন আমি কিন্তু 13.5 মার্ক দিছি। এটা টোটালে কত? এইটা ভাঁজটা আমি কত দিছি? 12। আর এই মার্কটা দিলাম কত? হচ্ছে 10-এর। আর এটার থেকে আমি কত নিলাম? হচ্ছে 13.5। 13.5 পরে এই যে এটা হচ্ছে হাই। এই যে এটা হবে হাই। এখন যদি হাই হয়ে গেল, তাহলে আমাকে এই যে আমি নিচে যে 8 নিছি, এখান থেকে এই যে আমার এটা হচ্ছে কাটিংয়ের মার্ক দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার রাবারের ভাঙ্গা। আমার ইয়েটা পায়জামা কাটিংটা মোটামুটি লক্ষ্য রাখেন। এই যে এটা কিন্তু রাবারের জন্যে। এই যে এটা কিন্তু রাবারের জন্যে, এটা রাবারের জন্যে। আর আমার এই যে 12 গ্রামের যে লেসটা, এই লেসটা করবো কি? আমি 2 ভাগ করে নেব। এই লেসটা আমাকে 2 ভাগ করেই নেওয়া লাগবে, কারণ পা যেহেতু 2টা, সেহেতু 2 ভাগ করে নেওয়া লাগবে। আমি প্রথমটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু লেসটা শুধু লেস হবে না। এখানে কিন্তু লেসটা শুধু লেস হবে না। এখানে কি হবে? এই লেসের নিচে এই যে এটা হচ্ছে আমার এটা আমার লেসের নিচে।
এই যে, তাহলে আমাকে কি করা লাগবে, এই এই যে এই পাইপিংটা হবে এই লেসের নিচে, কারণ এটা লেসটা পাতলা, যার জন্য আমাকে এটার নিচে কাপড় দেওয়াই লাগবে। কাপড় দিলে পরে জিনিসটা মজবুত হইলো, ভালো হইলো এবং শক্তিশালী হইলো। তাইলে এই যে আমাকে এভাবে দেওয়ার পরে এখানে আমার হলুদ পাইপিং হবে, এই যে হলুদ কালার, এখানে এভাবে পাইপিং হবে। যেহেতু পায়জামাটা একটা হলুদ জামার সাথে পরবে, সেহেতু এইভাবে হলুদ পাইপিং হবে, যার জন্য এখানে এই যে পায়জামাটা ঠিক এরকম হবে, আকর্ষণীয়, একদম খুবই সহজে কম সময়ের মধ্যে পায়জামাটা কাটিং হয়ে গেল। আসুন সেলাইটা দেখা যাক। লেস সিস্টেম পায়জামা, তাহলে আমাকে প্রথমে করা লাগবে কি, এই যে লেসটা, আমি লেসটা কিন্তু আগেই নিচের যে লেসের নিচে যে কাপড়টা, এটা কিন্তু আমি আগেই লাগাই নিছি এইভাবে, এই যে এই পাশে জয়েন দিছি, এই পাশে জয়েন দিয়ে আমি এইভাবে লেসটা লাগাই নিছি। এখন আমি এই যে নিচের যে 3 ইঞ্চি ইয়াটা, আমি এইটা এখন এই লেসের সাথে সেটিং করব। সেটা সেটিংটা কিভাবে করব আমি দেখাই দিচ্ছি। আমাকে প্রথমে এই যে হলুদ কাপড়টা আমাকে এটা তো 2 ভাঁজ, এটা আমাকে এক পাশে সেলাই দিয়ে নেওয়া লাগবে, এইভাবে সেলাই দেওয়া লাগবে এক পাশে। তাহলে আমি সেলাইটা দিয়ে নিলাম, আমাকে এভাবে এখন ভাঁজ দিয়ে নেওয়া লাগবে। এই যে ভাঁজ দেওয়ার পরে এই প্রান্তটা আমাকে এটা উল্টিয়া এইভাবে সেলাই দেওয়া লাগবে। এই যে আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। পাওয়ার কম আছে নাকি? সেলাই দেওয়ার পরে এটা আমাকে করা লাগবে কি, এভাবে ডলা দেওয়া লাগবে। ডলা দেওয়ার পরে এই যে জিনিসটা এরকম হইল, এরকম হওয়ার পরে এই প্রান্তটা আমাকে এভাবে ভাঁজ দেওয়া লাগবে। এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে এই যে এখানে পায়ের আছে, ঠিক এই পাইপিংটা একদম পায়ের বরাবর হবে। এই যে পাইপিংটা একদম পায়ের বরাবর হইল। আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নেব। আমি আরেকটা সেলাই দিলাম। এখন আমাকে করা লাগবে কি, এইখানে 1 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি বাদ দিয়া আমাকে একটা এক্সট্রা সেলাই দিতে হবে।
এই যে সেলাইটা দিলাম, এই যে এখানে আরেকটা জোড়া সেলাই দেওয়া লাগবে 2 পয়েন্ট বাদ দিয়ে। এখানে থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমি জোড়া সেলাই দিছি। এখন এই পাইপিং থেকে এখানেও 1/2 ইঞ্চি নিচে এরকম জোড়া সেলাই হবে। আমি জানি না সেলাইটা দেখা যাচ্ছে কিনা, এই যে সেলাইটা এখানে জোড়া সেলাই। এখন আমাকে করা লাগবে কি, আমি একটু মডেল করব। কিভাবে? এই যে লক্ষ্য রাখেন, কোনা মডেল। বেশি জায়গা এভাবে অ্যাঙ্গেল করে আমি একটা সেলাই দিলাম। এখন আমি 1 ফিট বাদ দিয়ে আমাকে আরেকটা সেলাই দেওয়া লাগবে। 1 ফিট বাদ দিয়ে আমাকে আরেকটা সেলাই দেওয়া লাগবে। আমার নিচে পাটিশের কাজ হয়ে গেল, আমার সেলাইটা এরকম হইল। সেলাইটা এরকম হইল। এখন আমি পাজামার ইয়ার সাথে আমি জয়েন্ট দিব। জয়েন্ট আমি কিভাবে দেব, এটা আমি মাঝামাঝি করে নিয়ে একটা টাক চিহ্ন দেব, চাকুন চিহ্ন, এই যে। এবং এইখানে আমি একটা চাকুন চিহ্ন দেব, এই যে। তাইলে এটা আমাকে এইভাবে ধরতে হবে। এটা ধরার পরে আমার এই চিহ্ন এক সমান করে ধরতে হবে। এই যে সমান করে ধরলাম। সমান করে ধরার পরে আমার কাছে যে আরেকটা পাইপিং আছে, এই পাইপিংটা আমি এখানে বসাবো। একদম এই যে পাইপটা আছে লেসের পায়ের ঠিক পায়ের বরাবর, যেন পাইপটা সেলাইয়ের ভিতরে পড়ে না যায়। পাইপটা অবশ্যই সেলাইয়ের বাইরে পড়তে হবে। এই যে এখন আমাকে এভাবে ডলা দিয়া ঠিক পূর্বের মতো আবার এটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে এটা ভাঁজ দেওয়া লাগবে। ভাঁজ দিয়ে প্রথমে আমাকে এই পাইপিংটা সেলাইটা দেওয়া লাগবে। এই কারণে ঠিক আমি এই জোড়া সেলাই দেব। তাহলে এটা আমাকে সমান করে সেটে নেওয়া লাগবে। সমান করে সেটে নিলাম আমি। সেটে নেওয়ার পরে আমার ইয়াটা পায়জামার নিচের পাটিশটা এই পজিশনে দাঁড়াইলো। এই পাশে একদম প্লেন, এখানে কোনো কাপড়ের মাথা বাইরে করে নাই, একদম পাকা হয়ে গেল। এটা হচ্ছে পাকা সেলাই। তাহলে আমি এখন পায়জামাটা জয়েন দেব। এই এভাবে আমি জয়েন দিয়ে নেব। যে পরিমাণ কাটা আছে ওই পরিমাণে আমি জয়েনটা দিয়ে নেব। এখানে কোনো মাপ নাই, আমি তো মাপ প্রথমেই মাপ অনুযায়ী কাটছি। ঠিক একইভাবে এটাও আমি সেলাই দিয়ে নিয়ে ফেলছি। এখন
আমাকে উল্টাইতে হবে। উল্টানোর আগেও সেলাই দেওয়া যায়, কিন্তু আমি সেলাইটা উল্টিয়ে দেব। এই উপরের এই পার্ট এবং নিচের এই পার্ট, এই দুই পার্ট এক জায়গা করে সমান করা লাগবে। এখানে আগে প্রথমে সমান করে আমি এই হাই জয়েন দেব। এটা আমি এখন হাইটা জয়েন দিচ্ছি। আমার হাই জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমি হাইটা জয়েন দিলাম। হাইটা জয়েন দেওয়ার পরে এখন আমাকে করা লাগবে কি, এখন সেকশন হচ্ছে রাবারের। আমার এই যে সেলের মাথাটা আমি আমার থেকে ওই পাশে আমি বলটাই নিলাম। বলটাই নিলে আমি এখানে 1/2 ইঞ্চি, যেটা আমি কাটার সময় বাদ দিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য, এই 1/2 ইঞ্চি মোড়াই একটা সেলাই দিলাম আমি। এখন অনেকেই এই যে সরু রাবারটা অনেকেই ভিতরে দিয়া সেলাই দেয়, আমি কিন্তু সেটা দিব না। আমি সেটা দিব না। আমি করব কি, এই যে আমি যে 2.5 ইঞ্চি রাখছিলাম সেলাই ভাঙার জন্যে, এই 2.5 ইঞ্চি রাখছিলাম, এটা করব কি, আমি আগেই ঘাট করে নেব, রাবারের ঘাট করে নেব। রাবারের ঘাট করার পরে আমি সেলাই দেব। সেলাইটা কীভাবে দেব, এখানে কিন্তু মানে 2.5 ইঞ্চি রাখছিলাম আমি, প্রথমে 1/2 ইঞ্চি এটা ভাঙ্গা দিয়ে ফেলছি। এখন এখানে 2 ইঞ্চি মাইপে নেওয়ার পরে আমি প্রথমে এখানে 3টা রাবার হবে, এই যে এখানে মাঝখানে 2টা সেলাই হবে এবং শেষে আরেকটা সেলাই হবে। তাহলে 1টা 2টা 3টা রাবার ঘাট হইল। তাহলে আমি প্রথমে রাবার ঘাটটা দেখাই দিচ্ছি। এই যে তাহলে আমার সেলাই আপাতত ক্লিয়ার। সেলাই ক্লিয়ার হইল। এখন আমাকে এলাস্টিক লাগাইতে হবে, সরু এলাস্টিকটা। তাহলে আমার ইয়াটা পজিশনটা দাঁড়াইলো কীভাবে, কীরকম, পায়জামাটা এই